আপনি কি বেকার অথবা পড়াশোনা শেষ কিন্তু চাকরি খুঁজছেন? সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসেই এখন তার আয় প্রায় ৭০,০০০ টাকা। 2 পিস পাঞ্জাবি মাত্র ১২০০ টাকায় পাচ্ছেন, তাও কি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে। ফেসবুক এখন কি সোশ্যাল মিডিয়া নাকি প্রতারণার সবচেয়ে বড় বাজার? আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। এক সময় ফেসবুক ছিল বন্ধুদের সঙ্গে যোগাযোগের একটি সামাজিক মাধ্যম, কিন্তু আজ বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন। এখন ফেসবুক খুললেই চোখে পড়ে অসংখ্য বিজ্ঞাপন, অফার, কোর্স, ক্যারিয়ার স্বপ্ন, দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি আর অবিশ্বাস্য সব দাবি। একটা কিনলেই একটা ফ্রি, মাত্র 7 দিনে লক্ষ টাকা আয়, আজ শিখুন কাল থেকে ইনকাম শুরু, এমন অসংখ্য প্রতারণা প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন, এসবের কতটা বাস্তব আর কতটা শুধুই মানুষের বিশ্বাসকে কাজে লাগানোর কৌশল? প্রতিদিন অসংখ্য মানুষ ভিন্ন অফার, ভুয়া প্রতিশ্রুতি এবং বিভ্রান্তকর বিজ্ঞাপনের কাছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছে। কেউ প্রতারণা হচ্ছে পণ্য কিনে, কেউ অনলাইন কোর্স এবং বিনিয়োগের নামে, আবার কেউ চাকরি ও ক্যারিয়ারের মিথ্যা অবিশ্বাসে। সব ব্যবসা প্রতারণা নয়। অসংখ্য সৎ উদ্যোক্তা ফেসবুকের মাধ্যমে সফলভাবে ব্যবসা করছেন, কিন্তু মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর অফার আর অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে থেকে অর্থ নেওয়া হয়, তখন সেটি গুরুতর উদ্বেগের বিষয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রতারিত হওয়ার পর একজন সাধারণ মানুষ কোথায় যাবেন, কিভাবে দ্রুত প্রতিক্রিয়া পাবেন? এ ধরনের প্রতারণা ঠেকাতে কি ব্যবস্থা আরও কার্যকর করা যায়? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বাস্তব কিছু উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছি। দেখব পরবর্তীতে মানুষ কি এসব অফারের নামে বিভ্রান্ত হচ্ছে, নাকি আবারও সেই পণ্য বিভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে ঠকানোর চেষ্টা করতেছে। যেখানে একটা কিনলে একটা ফ্রি এই প্রতিশ্রুতি দিয়ে যখন একটা প্রোডাক্টের দাম 550 করে পাওয়া যায়, তখন একটি প্রোডাক্ট কিভাবে 1250 করে নেয়। এ ধরনের লোভনীয় অফার, বিভিন্ন কোর্স আপনার ক্যারিয়ার গড়ার জন্য একমাত্র বিনিয়োগ, সেই জায়গাতে আপনি বিনিয়োগ করে হেরে যাচ্ছেন। আসলে আপনি কি সফল হতে পারবেন কিনা এই মাত্রাও জানেন না। এই জন্যই বাংলাদেশের প্রতারণা নিয়ে যখন আমরা কথা বলি সাইবার ক্রাইমের সাথে, তখন তারাও বলে যে আপনি প্রতারিত হয়েছেন, আমি কি করব। কত টাকা দিছিলেন? 800 টাকা। এখন কি করবেন? এগুলো তো ফেসবুক মানে ফেক। এগুলো কিছু করার থাকে না ভাই। এগুলো যে ফেসবুক ইসে যেগুলো হয় না, অনলাইন প্রতারণা, এগুলো যে অ্যাকাউন্ট গুলো দেয়, আপনারা যেটাকে বিকাশ করেন। আপনি কি মনে করেন এই সমস্যা আপনার জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে পরবর্তী জেনারেশনের জন্য? কারণ একটি ক্লিক, একটি অর্ডার বা একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল ইনভেস্টমেন্ট আপনার কষ্টরত অর্থগুলা বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনাদের মাঝে আমি ছিলাম মুজাহিদ খালাসি, আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।